আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে রোজি নিয়ে আসলাম আর একটি ভিডিও। তো আজকে হচ্ছে চিচিঙ্গা দিয়ে রান্না করব লইট্টা শুটকি ভুনা। তো চিচিঙ্গা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম গোল গোল পাতলা করে কেটে নিয়েছি। তো লইট্টা শুটকি দিয়ে এটা ভুনা করব। তো এখন হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে সামান্য তেল দিয়ে দিব। সামান্য বলতে হচ্ছে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি, সামান্য বললে ভুল হবে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিচিঙ্গা দিয়ে লইট্টা শুটকি ভুনা যারা না খেয়েছেন তারা আসলে বুঝবেনই না যে চিচিঙ্গা দিয়ে লইট্টা শুটকি ভুনাটা কত মজা। এবং শুটকি খাওয়ার পরে আপনার বারবার মনে হবে যে আরও কিছু ভাত যদি খেতাম এই শুটকি ভুনা দিয়ে। তো দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। তো লইট্টা শুটকি এমনিতেও ভুনা খুব মজা লাগে, আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে ভুনা করলে তো স্বাদটা মনে হয় 10 গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। তো দিয়ে পেঁয়াজ এবং হচ্ছে আদা রসুন বাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তো সবচেয়ে মজার ব্যাপার হলো যে আজকের চিচিঙ্গা দিয়ে শুটকি রান্নাতে কোনো পানি ব্যবহার করব না, শুধু এই সবজির পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে। আর হচ্ছে মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়েছি, আর এটা তো মশলা কষানোর জন্য একটু পানি দিতেই হয়। তো এখন দিয়ে দিলাম হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া। এখানে হচ্ছে প্রায় 1 টেবিল চামচের মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমি মিক্স করে তারপরে দিয়েছি। তো এখন হচ্ছে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তেল চলে আসছে দেখতে পাচ্ছেন মশলাতে। মশলা কষানোর সময় একটু পানি ব্যবহার করলে এটাই হচ্ছে সুবিধা, যে মশলাটা খুব সুন্দর করে ভুনা হয় এবং হচ্ছে তরকারির রঙটাও খুব সুন্দর আসে। তো এই পর্যায়ে দিয়ে দিব লইট্টা শুটকি। আমি আগে থেকেই কেটে ধুয়ে ছেঁচে নিয়েছিলাম শিলপাটাতে। তো আমি ভিজিয়ে নিয়েছিলাম শুটকিগুলো আগে, তারপরে হচ্ছে শুটকির আগামাথা ফেলে দিয়েছি, আর হচ্ছে আশপাশের অংশগুলো কেটে ফেলে দিয়ে টুকরো টুকরো করে আমি হচ্ছে শিলপাটাতে ছেঁচে নিয়েছি। তো এই তো শুটকিটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব, চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব খুব সুন্দর করে। একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে শুটকি ভুনা খুব সুন্দর হবে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচ কমানোর ফলে শুটকির ভিতরে যতটুকু পানি ছিল সেগুলোও বেরিয়ে এসেছে। এখন দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়ার ফলে শুটকিগুলো খুব সুন্দর করে গলে যাবে। তো শুটকি ভুনাতে শুটকি আস্তে আস্তে থাকলে কিন্তু অতটা ভালো লাগে না, যেই কারণেই হচ্ছে শুটকিগুলোকে খুব সুন্দর করে গুটিয়ে গুটিয়ে নরম করে নিচ্ছি। আর আমি হচ্ছে সকালবেলা উঠেই এগুলো ভিজিয়েছি, যেই কারণে হচ্ছে একটু শক্ত রয়ে গিয়েছে। এটা যদি একটু বেশিক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে শুটকি এমনিতেই গলে যায়। তো আমার শুটকি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিচ্ছি। তো চিচিঙ্গাগুলো দেখেন কতটা ফ্রেশ, একদম বাজার থেকে ফ্রেশ ফ্রেশ এনেছে রাতের বেলা। তো আমাদের এখানে রাতের বেলা সবজিগুলো খুব ফ্রেশ পাওয়া যায়। তো এখন হচ্ছে চিচিঙ্গাগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর চুলার হিট কমিয়ে দিব। চুলার হিট কমিয়ে এটাকে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো চুলার হিট কমিয়ে বসানোর কারণ হচ্ছে যে চিচিঙ্গার ভিতরে যে পানিগুলো আছে সেই পানিগুলো সব বেরিয়ে চলে আসবে। চুলার হিট যদি বাড়ানো থাকে তাহলে হচ্ছে আবার এক্সট্রা পানি দিতে হবে। আমি যেহেতু পানি ছাড়া রান্না করব সেহেতু এভাবে রান্না করছি। তো নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে যারা রান্না করেননি এখনও চিচিঙ্গা দিয়ে লইট্টা শুটকি তারা করে দেখতে পারেন। এটা খুবই স্বাদ, খুবই স্বাদ। তো খুব সুন্দর করে চারপাশ থেকে আমি নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে, মানে 2-4 মিনিট পরে এসে দেখতে পাচ্ছেন যে চিচিঙ্গা থেকে পানি বের হয়ে আসতেছে। তো এখন আবার নেড়ে চেড়ে নিব এবং হচ্ছে চামচের সাহায্যে নেড়ে চেড়ে গুটিয়ে গুটিয়ে দিব, যাতে হচ্ছে ভিতর থেকে এক্সট্রা যা পানি আছে সব বের হয়ে চলে আসে। তো আবার নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে। আর ঢাকনা দেওয়ার কারণে কিন্তু চিচিঙ্গাগুলো সবুজই আছে, রঙটা তেমন একটা চেঞ্জ হয়নি। তো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। তো এই রান্নাটা হচ্ছে হাতের কারিশমা। যে যত বেশি নাড়াচাড়া করবেন এবং হচ্ছে চুলা কমিয়ে যত বেশি কষাবেন তত বেশি হচ্ছে মজা হবে এই শুটকি। তো
গরম ভাতের সাথে এই শুটকি ভুনা এতটা মজা। গত ভিডিওতে দেখিয়েছিলাম চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ভুনা, সেটাও যেরকম অসাধারণ স্বাদের হয়েছিল, এটাও কিন্তু অসাধারণ স্বাদের হবে। তো দেখতে পাচ্ছেন আমি সময় নিয়ে নাড়াচাড়া করছি। আর হচ্ছে আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ আনকাট আছে, আমি কোনো কাটাকাটি করিনি। তো একটা ঢাকনা দিয়ে আবার কিছু সময়ের জন্য আমি বসিয়ে রাখবো। তো 2-3 মিনিট পরে আমি আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে কতটা পানি বের হয়েছে চিচিঙ্গার গা থেকে। তো এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান থেকে ফেলে নিয়েছি কাঁচামরিচগুলোকে। তো এখন আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আমার কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা কমপ্লিট হতে। তো হচ্ছে এখন কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আবার একটু ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। আর শেষমেশ নামানোর আগে কিন্তু আমি লবণটা দেখে তারপরে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো এখন একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আবার হচ্ছে ঢাকনাটা খুলে এখন আবার নেড়ে চেড়ে এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো আমার শুটকি রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, জাস্ট লবণটা চেক করব, তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো সকলের কাছে অনুরোধ থাকবে, লবণটা দেখে নিলাম, লবণটা একদম পারফেক্ট আছে। তো সকলের কাছে অনুরোধ থাকবে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আপনাদের অনুপ্রেরণা পেলে হচ্ছে ভিডিও বানাতে ভালো লাগে। আর কোন কোন অঞ্চলে এভাবে শুটকি ভুনা করে খান চিচিঙ্গা দিয়ে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চামচের মতো দিলাম। তো দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি পরিবেশন করে নিব একটা বাটিতে। তো এটা গরম ভাতের সাথে যে কতটা মজা সেটা বলে আমি বোঝাতে পারবো না। তো করে খেয়ে দেখবেন, এবং হচ্ছে কেউ যদি করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু আমি করেছিলাম। তো যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এগুলোকে একটা বাটিতে পরিবেশন করে নিব। তো এই তো আমি বাটিতে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন 1 বাটি হয়েছে এবং রঙটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।